হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, আজকে কিন্তু সরস্বতী পূজার পরের দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল উঠলাম, উঠে আগে বিছানাপত্র সব গুছালাম। আর এই যে হাজব্যান্ড ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে। হ্যাঁ, জল দেওয়া হয়েছে তো, ব্রাশ করে নাও। এসব ঢং না করে ব্রাশটা কর। ভালো করে করো, হ্যাঁ সামনে করো, ভেতরের দিকে। এরপর সকালের খাবার দিলাম। আর আজকে মাংস নিয়ে এসেছিলো একটু, তো সকালবেলা তুমিও আমি কি হাতে নেবে? চিকেন স্টু বানিয়ে দিয়েছি, সবজি দিয়ে বানিয়ে দিয়েছি। তা ওকে বললাম যে তুমি রুটি দিয়ে খাবে কি ভাত? ও বলছে না, রুটি খাবো না, ভাতই খাবো। গরম গরম ভাত আর সরু চালের ভাত নিয়ে এসছে, বাসমতি চাল। তো সেইটা দিয়ে আমি এখানে চিকেন স্টু বানিয়ে দিলাম। এই যে দুইজনে বসে পড়েছে। ক্রোকোডাইল আছে, ক্রোকোডাইল আছে। এরপর দেখুন আমরা যাচ্ছি একটু মাঠে, মাঠটা একটু ঘুরে আসি। নিচের দিকে তাকিয়ে হাঁটো। কি পাতা পড়েছে দেখেছিস? ওই এখন আর যাওয়া যাবে না মাঠে, তো আমি খাবো এখন। আর তোমার টাকাগুলো সর্ষের শাক নেই এখন, সর্ষেগুলো বড় হয়ে গেছে। দেখছো সর্ষের তেল বেরিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এরপর আমি আসলাম স্কুল। এই যে আমাদের স্কুল, এটা আমার জেঠুর স্কুল আর কি, আমাদের নিজেদেরই স্কুল বাড়ির। তো স্কুলটাকে ঘুরে ঘুরে দেখাই। বেঞ্চে বসো। বাবা গো, আমার বুকটা পুরো কেঁপে। এরপর দেখুন, আমি যেহেতু ওর এখানে হাতে খড়ি দিয়েছি আর স্লেট পেন্সিল সব কিছু কিন্তু এখানেই রয়েছে, একদিন ছিল মায়ের কাছে, তো আজকে আমি সব নিতে এসেছি। যেহেতু আজকে আমরা বাড়ি ফিরে যাব, তাই নিতে আসলাম। আর এই যে পুজো হয়ে গেছে, তার জন্য এরকম ছড়ানো ছিটানো, তো নিয়ে যাচ্ছি এগুলো। দেখে দেখে নামো। এরপরে দুপুরের খাওয়া দাওয়া চলছে। এখন মা ভাত তরকারি গরম করছে আর আমি ভাত নিয়ে বসে পড়েছি আর ওকেও দিয়ে দিয়েছি। এই যে খাচ্ছে। প্রথমে দেওয়া হয়েছে মূলা ভাজা, তারপরে লাল শাক, মাছ ভাজা, ডাল, সালাড আর মাছের ঝোল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা হয়ে যাচ্ছি রেডি। এই যে এখন বেরোবো, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ একটু শপিংও করার আছে আমাদের। এই 5টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। তো এই যে আসলাম, এখন আমরা শাড়ি কিনবো, সেই জন্য আমি শাড়িগুলো দেখছি, সিল্কের মধ্যেই নেব, বিয়েবাড়ি পরার মতন। পৌঁছায়নি, একটু শাড়ি কিনছি। তোমার জন্য নেব, তোমার জন্য বলো তো। নি বলো, নিয়ে নি একটা তাহলে। দেখো কি বলছে, দেখো। এমা একটা শাড়ি নিয়ে নাও। বলছে না নিতে হবে। এরপর চলে আসলাম বাড়িতে এসে কাজ যেগুলো ছিল আর কি, আসলে আমার তো জামা কাপড় গুছিয়ে রাখতে হয়, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর চলে আসলাম রান্নাঘরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হয়েছে চিকেন, তো চিকেনটাকেও গরম করে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করে নেব। ঠিক আছে।
কিসে উঠেছো? বাসে উঠেছো? ঠিক আছে। আচ্ছা। ও বাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।